ভিউয়ার্স, আপনাদের সঙ্গে শেয়ার করি ড্যাফোডিলস গার্ডেনের সবেদা গাছ। দেখুন, এটি একটি পপুলার কিন্তু ফলের গাছ। অনেকেই সবেদা গাছ বা সবেদা খেতে কিন্তু ভীষণ ভীষণ পছন্দ করেন। দেখুন, এই গাছটি আমি বসিয়েছি গতবার বর্ষার ঠিক আগে আগে, এবং এখানে দুটো সবেদা কিন্তু ধরেছে। দেখুন, জাস্ট আমার হাতটা টাচ করার সঙ্গে সঙ্গেই কিন্তু যেহেতু পেকে গেছে সেহেতু কিন্তু ঝরে গেল। যেহেতু মানে ফলটা পেকে গেছে সেহেতু ঝরে গেল। মানে খুব সুন্দর একটা স্মেল বেরোচ্ছে, কিন্তু খুব সুন্দর একটা স্মেল বেরোচ্ছে। তো দেখুন, অনেকেই কিন্তু সবেদা গাছ ভীষণ পছন্দ করেন। তো যাদের বলবো যে এ ধরনের সবেদা গাছ বা কোনো ফলের গাছ যারা আপনারা লাগাতে চান, পছন্দ মানে করেন আর কি, তারা অবশ্যই কিন্তু কামিং যে বর্ষা আসছে আর কি, সেই বর্ষার সময় আপনারা কিন্তু অবশ্যই গাছটি কিন্তু বসাতে পারেন। আমি ফলটা যেহেতু পড়ে গেছে এখানে আমি ঠিক সরিয়ে নিলাম। আচ্ছা, এখানে দেখুন এই যে কুড়ি আসছে এবং অনায়াসেই কিন্তু ফল কিন্তু পাওয়া যাবে। অত্যন্ত সুস্বাদু একটি ফল সবেদা। অনেকেই এটা পছন্দ করেন খেতে এবং ভীষণ ভালো লাগে। এটা যেহেতু পেকে গেছে, এটা খুব সুন্দর একটা স্মেল বেরোচ্ছে। তো ভিউয়ার্স, চলুন এই সবেদা গাছ সম্পর্কে আপনাদের কিছু পরিচর্যার কিছু টিপস দিই, যে আপনারা ছোট্ট গাছে কিভাবে কিন্তু তাড়াতাড়ি আপনারা সবেদা ফলাতে পারবেন জৈব উপায়ে। এবং যে বন্ধুরা রাসায়নিক সার পছন্দ করেন তারা কিন্তু অবশ্যই রাসায়নিকভাবে। চলুন সেটা শেয়ার করা যাক। গুড আফটারনুন ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর আপনারা দেখছেন ড্যাফোডিলস গার্ডেন। ফ্রেন্ডস, আজকে আপনাদের সঙ্গে যে গাছটি নিয়ে আমি শেয়ার করব, অলরেডি হয়তো সেটা বুঝতে পেরে গেছেন দেখে, সেটা হচ্ছে সবেদা গাছ। সবেদা গাছ অন্যান্য 5টি ফলের মতোই একটি সুস্বাদু ফল। অনেকে সবেদা বলে, অনেকে সফেদা বলে, অনেকে চিকু ফল বলে ডাকে, এবং ইংরেজি নাম এর স্যাপোডিলা। তো দেখুন ভিউয়ার্স, এই যে অন্যান্য যে 5টি ফল আছে, আমরা যদি এই সবেদা ফলকে একটু কেয়ার নিই, সবেদা ফলও কিন্তু আপনার ছাদ বাগানে বা ব্যালকনিতে অনায়াসেই বড় হতে পারবে এবং প্রচুর পরিমাণে কিন্তু গাছ ভর্তি আপনাকে সবেদা দিতে পারবে। দেখুন, আমি যে সবেদা গাছটি আপনাদের সঙ্গে শেয়ার করছি, আমার দুটো সবেদা ছিল। জাস্ট আমি একটা হাত দিতেই ওটা পেকে গেছিল ভীষণ, যার জন্য ঝরে গেল। তো আমি সেটা আর কি টেস্ট করে নিলাম, এবং আপনাদের অনেস্টলি স্পিকিং টু ইউ, আমি অনেক দিন আগে একবার খেয়েছিলাম সবেদা ফল। আমার কিন্তু ভালো লাগেনি, কেমন একটা কোষ্ঠে একটা কেমন মানে বিস্বাদ একটা ফল মনে হয়েছিল। তো তারপরে আমি আর কখনো খেয়েছিলাম না। তারপরে আজকেই কিন্তু আমি প্রথম এই সবেদা ফলটা টেস্ট করলাম এবং আপনাদের রিভিউটা দিচ্ছি। অত্যন্ত সুস্বাদু ফল এবং পেকেছিল ফলটা সবেদা। স্মেলটা এত সুন্দর, দুর্দান্ত একটা স্মেল, এবং অনেকটাই মনে হচ্ছিল আতা খেতে যেরকম হয়, আতা ফলের মতো আর কি, অনেকটাই আর কি। তো ভীষণ ভালো লাগলো এবং মিষ্টি খেতে, মানে অত্যন্ত সুস্বাদু মনে হলো আমার আর কি। তো আপনারা অনায়াসেই কিন্তু সবেদা ফল কিন্তু আপনারা গাছে লাগাতে পারেন এবং গাছ ভর্তি সবেদা ফল কিন্তু আপনারা পেতে পারেন। তো দেখুন, এই যে সবেদা ফল আপনারা গাছে করবেন, আপনারা কিভাবে গাছ নির্বাচন করবেন, বা এই যে পরিচর্যা বা গাছ ভর্তি ফল আপনারা কিভাবে পাবেন। গাছে অনেকের ফুল হয়ে ঝরে যায়, ফল হয়ে ঝরে যায়, আপনারা তখন কি করবেন? চলুন আপনাদের সঙ্গে সবটাই শেয়ার করছি। দেখুন, আপনারা যখন গাছ নির্বাচন করবেন, আপনারা সিড থেকে যে গাছটা সেটা নেবেন না, কারণ এই যে পাকা এই যে সবেদা ফল, তার ভেতরে অনেক বীজ থাকে এবং বীজ থেকে অনায়াসেই কিন্তু চারা গাছ তৈরি হয়। কিন্তু বীজ থেকে যে চারা গাছটা তৈরি হয়, সেই চারা গাছটা অনেকটা বড় হয়ে যায় এবং ফল আসতে কিন্তু অনেক সময় নিয়ে নেয়। আপনারা যেটা নির্বাচন করবেন, আজকাল থাই ভ্যারাইটির প্রচুর পরিমাণে গাছ এসেছে বাজারে, নার্সারিতে। আপনারা গ্রাফটিং বা কলমের যে গাছগুলো আছে সেগুলোই নেবেন।
অত্যন্ত তাড়াতাড়ি আপনারা ফল পাবেন সবেদা, এবং সুমিষ্ট ফল আপনাদের, এইটুকু আমি কিন্তু বলতে পারি। আপনারা প্রথমে দেখুন গাছ অনুযায়ী বা গাছের হেলথ অনুযায়ী একটা টব নির্বাচন করুন। দেখুন আমার গাছটা গতবার বর্ষার সময় নিয়ে এসেছি এবং গাছের সাইজটা মাঝারি, খুব একটা বড় নয়, যার জন্য আমি এখানে দেখুন 8 ইঞ্চি একটা টব নির্বাচন করেছি। এবং এই গাছটি বড় হওয়ার সঙ্গে সঙ্গে যখন বড় হবে তখন নিশ্চয়ই আমি তাকে বড় টব রিপোর্ট করে দেব। দেখুন একটা কথা বলি, আপনাদের প্রত্যেকেরই মনে রাখতে হবে একটা ওয়েল ড্রেনেজ সিস্টেম একটা কিন্তু টব কিন্তু আপনাদের বানাতে হবে। অর্থাৎ সবেদা গাছ অত্যন্ত কষ্ট সহিষ্ণু, ডিরেক্ট সানলাইটে থাকে, প্রতিদিন যে জল দিতে হয় তেমনটাও নয়, আবার একেবারেই যে জল দেবেন না সেটাও নয়। বেশি পরিমাণে জল যদি গাছে জমে যায়, গাছের রুটটা পচে যায়, সেক্ষেত্রে গাছটা মারা যেতে পারে। আপনারা যদি একদিন নাও জল দেন, গাছটা কিন্তু ঝিমিয়ে পড়ে না। তো দেখুন আপনারা গাছ অনুযায়ী আপনারা বুঝে সুঝে সেভাবে আপনারা জলটা দেবেন। এবং আপনারা যখন মাটিটা তৈরি করবেন, দেখুন চলুন আমি শেয়ার করি আপনারা মাটিটা কিভাবে করবেন। সেক্ষেত্রে আপনারা 50% নেবেন যে গার্ডেন সয়েল, সেটা বেলে দোআঁশ মাটি হতে হবে। অর্থাৎ বালির ভাগটা একটু বেশি হবে, সেক্ষেত্রে লাল বা সাদা বালি যে কোনো হতে পারে, কারণ ড্রেনেজ সিস্টেমটা ভালো হওয়া চাই। এবং আপনারা যে কোনো কম্পোস্ট নিন, সেটা হতে পারে আপনার ভার্মি কম্পোস্ট, সেটা হতে পারে কিচেন কম্পোস্ট, যে কোনো একটা কম্পোস্ট বা কাউডাং কম্পোস্ট, যে কোনো একটা নিয়ে নিন। আপনারা এইভাবে মিশিয়ে নিন এবং সঙ্গে দিন 1 মুঠো হাড় গুঁড়ো, শিংকুচি, নিমখোল, সর্ষের খোল 1 মুঠো। আপনারা এইভাবে দিয়ে কিন্তু মাটিটা তৈরি করুন এবং গাছটা অনায়াসে বসিয়ে দিন। দেখুন এই গ্রাফটিংয়ের গাছে বছরে কিন্তু 2 বার কিন্তু ফল আপনারা পেতে পারেন। এবং আপনাদের পরিচর্যাটা এমন নিতে হবে, আপনারা গাছটি বসানোর পরে 4 থেকে 5 মাস কোনো খাবার না দিলেও চলবে, কিন্তু তারপর থেকে আপনারা 2 মাসে অন্তত একবার একটা মিক্সড খাবার গাছে দিয়ে দিন। দেখুন সেক্ষেত্রে আপনারা কি করবেন, আপনারা এই ধরনের এই যে গাছ থাকলে দেখুন এই যে আপনারা এইভাবে খুঁচিয়ে দেবেন গাছের গোড়াটা। এবং আগাছা যদি হয় আপনারা আগাছাটা উঠিয়ে দিন, কারণ এটা বাড়তি যে খাবারটা সেটা কিন্তু শোষণ করে নেয়। আচ্ছা, এই যে আপনারা আগাছাটা উঠিয়ে দিলেন, আপনারা একটু গাছের গোড়াটা খুঁচিয়ে দিন। এবং যেটা করবেন সেটা হচ্ছে দেখুন মাটিটা সরিয়ে নিন। আচ্ছা, আমি এখানে গোড়ার দিকে সরিয়ে দিচ্ছি, আমি কানা বরাবর একটু ফাঁকা করে নিচ্ছি। এই যে কানা বরাবরটা আমি এটা ফাঁকা করে দিচ্ছি। আপনারা চাইলে যদি টব ভর্তি মাটি থাকে আপনারা কিন্তু মুঠো মুঠো কিছু 5 থেকে 6 মুঠো মাটি কিন্তু উঠিয়ে নেবেন একটা অন্যান্য পাত্রে। আচ্ছা, এই যে এইভাবে আমি নিলাম, এটা সহজেই আপনারা বুঝতে পারছেন গ্রাফটিংয়ের গাছ। আপনারা যখন গাছটি বসাবেন, এই যে গ্রাফটিংয়ের যে অংশটা সেটা যেন মাটির উপরে থাকে সেটা কিন্তু লক্ষ্য করবেন। এবং এটা লক্ষ্য করবেন গ্রাফটিংয়ের যে নিচের যে অংশটা, সেখান থেকে একটা কিন্তু এলা ডাল বেরোতে পারে। আপনারা সেক্ষেত্রে এলা ডালটাকে কেটে দেবেন, কারণ এই এলা ডালকে যদি আপনারা বাড়তে দেন তাহলে সে স্বমহিমায় নিজে বড় হতে থাকবে এবং অরিজিনাল যে গাছটা আছে সেটাকে কিন্তু বৃদ্ধিটা সেটার হবে না এবং সেটাকে মেরে দেবে। তো আপনারা এটা কিন্তু লক্ষ্য রাখবেন। এবং আপনারা মিক্সড খাবার হিসেবে মানে সার হিসেবে বা খাবার হিসেবে আপনারা কি কি দেবেন চলুন সেটা দেখে নেওয়া যাক। দেখুন বন্ধুরা, আপনারা যারা জৈব উপায়ে গাছ তৈরি করতে চান এবং জৈব পদ্ধতিতে যারা মিক্সড খাবারটা বা সারটা প্রয়োগ করতে চান, তারা ঠিক এইভাবে আপনাদের গাছটিকে খাবার দিন। দেখুন আমি পাত্রটা নিয়ে নিয়েছি, আপনি প্রথমেই দিন কিছুটা, যেহেতু গাছটি খুব একটা বড় নেই সেহেতু আপনাকে খাবারের পরিমাণটা খুব বেশি দিলে হবে না, অল্পই দিতে হবে। সেক্ষেত্রে অল্প একটু সর্ষের খোল দিলাম। দেখুন এখানে হাড়ের গুঁড়ো আছে, সেটাও কিন্তু অল্প পরিমাণ, অর্থাৎ এই 1 চামচ মতো আর কি নিলাম। আচ্ছা, এখানে দেখুন আছে কোকোপিটটা দিলাম, ঠিক আমি 1 চামচ করে নিচ্ছি।
এবং এই যে শিংকুচিটা সেটাও কিন্তু দেখুন ঠিক 1 চামচ মতো নিলাম। এবার যেটা করবেন দেখুন সেটা হচ্ছে এই যে এখানে নিম খোল আছে, নিম খোলটা আপনি একটু 1 চামচ দিয়ে দিলেন। আচ্ছা, আর একটা যেটা করবেন দেখুন এখানে সেটা হচ্ছে ভার্মি কম্পোস্ট, সেটাও দেখুন এখানে 1 চামচ দিয়ে দিবেন। আচ্ছা, এইভাবে দেখুন আপনারা এই যে খাবারটা তৈরি করলেন এই খাবারটা ভালো করে মিশিয়ে নিন। আচ্ছা, খাবারটা ভালো করে মিশিয়ে নিলেন। এবার দেখুন এই যে আমি এটা আলগা করে দিচ্ছি টবের কানা বরাবর। এবার আপনারা এই যে মিক্সড খাবারটা নিয়ে এই কানা বরাবর আপনারা দিয়ে দিন। এই যে কানা বরাবর এটা দিয়ে দিলাম দেখুন। আচ্ছা দেখুন, এবার তারপরে কিন্তু মাটিটা চাপা দিয়ে দিন। আচ্ছা, এই যে মাটিটা ঢাকা দিয়ে দিলেন, এরপরে আপনি দিয়ে দেবেন জল। এরপরেই কিন্তু আপনাকে জলটা কিন্তু দিয়ে দিতে হবে। এই যে একটা মিক্সড সার দিয়ে দেওয়া হলো গাছটির জন্য, গাছটি পুষ্টিগুণ পাবে, খাবার পাবে এবং গাছটি ধীরে ধীরে বড় হবে এবং ফুল এবং ফলটা বৃদ্ধি পাবে। এই যে খাবারটা স্লো রিলিজ মানে ধীরে ধীরে সে পুষ্টিগুণ কিন্তু পেতেই থাকবে। দেখুন এক্ষেত্রে আর একটা কথা বলি, এটা জৈব উপায়ে দিলাম। আপনারা আর একটা জিনিস করতে পারেন, সেটা হচ্ছে সিউইড আপনারা দিতে পারেন। এটাও একটা জৈব খাবার যেটা সমুদ্রের শ্যাওলা থেকে আর কি তৈরি হয়, সেটাও আপনারা কিন্তু গাছ অনুযায়ী দিতে পারেন। বড় টব হলে আপনারা 1 চামচ দেবেন এবং এই ছোট টবের ক্ষেত্রে আপনারা 1/2 চামচ দিয়ে দিন। তো এইভাবে আপনারা জৈব উপায়ে গাছটির পরিচর্যা করুন এবং খাবারটা দিন। অনেক বন্ধুরা আছেন যারা রাসায়নিক সার পছন্দ করেন গাছে দিতে। আপনারা এই যে ফুল দেখুন, এই যে ডগায় পাতা কিন্তু ছাড়ছে, ডগা থেকে কিন্তু পাতা ছাড়ছে। তো পাতা ছাড়ার সাথে সাথে অনেক সময় হয়তো কুড়ি আসবে এবং ফল হবে। তো আপনারা যারা রাসায়নিক সার পছন্দ করেন, যখন দেখবেন যে ফুল আসছে বা তখন আপনারা একটা কাজ করতে পারেন, আপনারা পিজিআর স্প্রে করতে পারেন। পিজিআর হচ্ছে প্ল্যান্ট গ্রোথ রেগুলেটর। তো এই পিজিআরটা আপনারা যদি ফুলে দেন, স্প্রে করে দেন, স্প্রে করবেন আপনারা 5 লিটার জল নেবেন, সেখানে 2 গ্রাম মিশিয়ে ভালো করে ঝাঁকিয়ে ভালোভাবে গাছটিতে স্প্রে করে দিন। সেক্ষেত্রে হবে ফুলটা ঝরবে না, ফুলটা অনায়াসে গাছে থেকে যাবে এবং গুটি ছাড়বে। এরপরে আপনারা 1 মাস পর যখন গুটি এসে যাবে ফুল থেকে, আপনারা আরও একবার পিজিআরটা স্প্রে করে দিন। যেটা বললাম আর কি, 5 লিটার জলে 2 ml নিয়ে আপনারা স্প্রে করে দেবেন। তাহলে কিন্তু ফুল এবং ফলের সাইজ বৃদ্ধি পাবে এবং যথেষ্ট বড় পরিপক্ক হবে। তো আপনারা যারা রাসায়নিক সার, দেখুন আমি এটা করিনি, আপনারা যে বন্ধুরা আছেন যারা রাসায়নিক সার পছন্দ করেন ব্যবহার করতে, আমার তাদের জন্যই কিন্তু শেয়ারটা করা। তো বন্ধুরা আপনারা এইভাবে কিন্তু আপনারা পিজিআর যেটা প্ল্যানোফিক্স আপনারা ইউজ করতে পারেন। পিজিআর হিসেবে প্ল্যানোফিক্সটা সুনাম অর্জন করেছে, আপনারা কিন্তু অনায়াসে সেটা কিন্তু আপনারা ইউজ করতে পারেন। তো এইভাবে আপনারা দেখুন পরিচর্যাটা করুন, আপনারা সবেদা মানে গাছ ভর্তি আপনারা কিন্তু ফল পাবেন। অনেক বন্ধুরা আছে যারা ব্যালকনি গার্ডেন করে থাকেন, ব্যালকনি গার্ডেনও আপনারা কিন্তু সবেদা গাছ অনায়াসেই করতে পারেন। যেখানে হয়তো ন্যূনতম কিছুটা রোদ পাবে বা আলো বাতাস পাবে, তাহলেই কিন্তু আপনারা কিন্তু সবেদা গাছ অবশ্যই কিন্তু করতে পারবেন। তো ঠিক আছে ভিউয়ার্স, আপনারা এইভাবে সবেদা গাছের যত্ন নিন। টোটাল পরিচর্যা, জল, খাবার আপনাদের সবটাই শেয়ার করলাম। আশা করি আপনারা অনেক বন্ধুরা আছেন ও অনেকেই উপকৃত হবেন যারা মানে ফলের গাছ লাগাতে ভালোবাসেন বা লাগাবেন বলে ভাবছেন। আশা করি প্রত্যেকেই উপকৃত হবেন। আর আপনাদের যদি ভিডিওটি বিন্দুমাত্র ভালো লেগে থাকে, আপনারা চ্যানেলটির পাশে থাকুন, সাবস্ক্রাইব করুন এবং পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন। সুস্থ থাকুন, ভালো থাকুন।